সীমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। অনেক দিন পরে আবার একটু বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে বানিয়েছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, যেটা ভীষণ সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। দেখো, আলু এবং পটল কেটে নিয়েছি, আর পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়েছি, একটা পেঁয়াজ, টমেটো, আর দেখো কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে কাতলা মাছগুলোকে ভাজার আগে পটলটাকে ভেজে নেব। পটল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আমি যদি ওই মাছের তেলে পটলটা ভাজি, অতটা পটলের যে অরিজিনাল গন্ধটা সেটা পাওয়া যায় না। সেই জন্য পটলটা আমি আগে ভেজে নিলাম যাতে খুব ভালো গন্ধটা বেরোয়। তারপরে আমি মাছগুলোকেও ভেজে নিলাম। মাছগুলো আমি খুব কড়াভাবে ভাজবো না, মাছগুলো একটু হালকা করেই ভাজবো। আর আলুটা কিন্তু আমি ভাজিনি। আমি আলুটা মাছগুলো ভাজার পরে যখন আমি ফোড়ন দেব, তারপরে আমি আলুটা দিয়ে একটু সময় নিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো, কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে। একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি এবং তার মধ্যে আলুগুলো দিয়ে দেব, যাতে ভালো করে একটু সময় নিয়ে নুন দিয়ে ভাজা হয়। আর টমেটোটাও দিয়ে দেব, যাতে আলু আর টমেটোটা একসাথে একটু ভালোভাবে ভেজে নিতে সুবিধা হয়। টমেটোটা দিলে একটু জল বেরোয়। নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, নুন সামান্য আগে একটু দিয়েছিলাম আলুটা একটু ভাজার জন্য। এরপরে বেশ কিছুক্ষণ, মানে মিনিট 5 মতন সময় নিয়ে একটু আলুটাকে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দেব। আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে জল দেব, পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি তো এটা ঝোল বানাচ্ছি, সেই জন্য একটু বেশি জল দিতেই হবে, ঝোলটা তো না হলে হবে না। এরপরে আমি একটা চাপা দিয়ে আমি আলু আর পটলটাকে সিদ্ধ হতে দেব। আলু আর পটলটা একটু সিদ্ধ হবার পরে আমি দেখে নিচ্ছি, দেখো আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মিনিট 5 আমি এটাকে ফোটাবো, আলু পটল মাছের ঝোলটা। আর চাপা দেওয়ার দরকার নেই। মিনিট 5 ফুটে যাবার পরে আমি আলু পটল কাতলা মাছের ঝোলটা অফ করে দিয়েছি। দেখো, আলু পটল কাতলা মাছের ঝোল একদম রেডি। খুব ভালো খেতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ।